আসসালামু আলাইকুম। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটাকে অনেকে সিভিলিয়ান বলা হয় বা সিভিল পদে বলা হয়। তো চলুন আমরা বিস্তারিত অংশগুলো দেখব। এখানে কি কি পদ রয়েছে, কারা পারবে, কোন কোন জেলা, শিক্ষাগত যোগ্যতা সহ আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য তথ্যাদি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে চাকরি বাকরি, লিখে সার্চ করলে চলে আসবে। এখানে আমি চাকরির সকল নোটিশ আমি নিয়মিত আপলোড করি। সবাইকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো আমরা প্রথমে এই পদগুলো একটু দেখে নেই। পদের নাম ইমাম অথবা আরটি, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680। পদের সংখ্যা 3টি। প্রাতিষ্ঠানিক ফাজিল, কোন স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। পরিবার কল্যাণ পরিদর্শিকা FWV, গ্রেড 14, পদ সংখ্যা 3টি, এসএসসি পাস। যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 3 পয়েন্ট সহ এসএসসি পাস। কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে ধাত্রীবিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকতে হবে। কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড 3, পদ সংখ্যা 5টি। কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে ন্যূনতম 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। অফিস সহকারী, গ্রেড 16, 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 7টি। কোন স্বীকৃত বোর্ড হচ্ছে অনন্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএসসি পাস এবং অনন্য জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক পাস অর্থাৎ আপনাকে ইন্টার পাস হতে হবে। ইন্টারে পেতে হবে 2.50 থেকে উপরে, মেট্রিকে পেতে হবে 3 পয়েন্ট এর উপরে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। ড্রাফটসম্যান, পদ সংখ্যা 4টি, এটাও এসএসসি পাস। যানবাহন চালক হালকা লাইসেন্সধারী হতে হবে, পদ সংখ্যা 1টি, এসএসসি পাস। কার্পেন্টার, পদ সংখ্যা 7টি, জেএসসি অর্থাৎ 8ম শ্রেণী পাস। কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড 4, পদ সংখ্যা 23টি, এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস। সহকারী ওভিএম ড্রাইভার, পদ সংখ্যা 9টি, এসএসসি পাস। ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা 12টি, এসএসসি পাস। বুট মেকার, পদ সংখ্যা 3টি, 8ম শ্রেণী পাস। লস্কর, পদ সংখ্যা 2টি, 8ম শ্রেণী পাস। ওয়ার্ড বয়, পদ সংখ্যা 3টি, 8ম শ্রেণী পাস। অফিস সহায়ক, পদ সংখ্যা 4টি, 8ম শ্রেণী পাস। আয়া, পদ সংখ্যা 3টি, 8ম শ্রেণী পাস। মালি, পদ সংখ্যা 2টি, 8ম শ্রেণী পাস। মেস ওয়েটার, পদ সংখ্যা 3টি, 8ম শ্রেণী পাস। বাবুর্চি, পদ সংখ্যা 80, 8ম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী, পদ সংখ্যা 22টি, 8ম শ্রেণী পাস। এখানে একটা বিষয় খেয়াল করুন, সকল জেলা অর্থাৎ সকল জেলার প্রার্থী এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এবার আমরা বয়সের বিষয়টা দেখি। 1/10/2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। বিবাহিত হলেও হবে, অবিবাহিত হলেও হবে। নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ পরবর্তীতে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ওয়েবসাইট হচ্ছে joinborderguard.bgb.gov.bd। এই ওয়েবসাইট থেকে 4 আগস্ট থেকে 17 আগস্টের মধ্যে অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে। অনলাইনে ফর্ম পূরণ করা শেষে হলে আপনাকে এখানে কিছু আবেদন পদ্ধতি, এটা হচ্ছে ওয়েবসাইট, যোগ্যতা, আবেদন করুন, এগিয়ে যান, এই অপশনে যেতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে, আবেদন ফি জমা দিতে হবে 100 হতে 200 টাকা। এটা আপনার গ্রেড অনুসারে সেখানে শো করবে। এরপর শিক্ষাগত যোগ্যতা যাচাই করুনে ক্লিক করে এরপর ছবি আপলোড করবেন, অন্যান্য তথ্যাদি দিবেন। এরপর অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড জন্য আপনাদের মোবাইল নাম্বার SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড চাইবে তখন আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তখন আপনি ইউজারটি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে ফর্মটা, অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন। আবেদন ফি জমা দেওয়ার পর তার ফেরত প্রদান করা হয় না। একবার চূড়ান্ত আবেদনের পর তার সংশোধন বা পরিবর্তন করা যাবে না। আবার এখানে আরো কিছু তথ্যাবলী রয়েছে, পরবর্তীতে যখন আপনি আবেদন করবেন, আবেদনের পরবর্তীতে যেদিন আপনি মাঠে যাবেন তার বিষয়ে এখানে কিছু দেওয়া রয়েছে এবং হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে। খেয়াল করুন, আবেদন সংক্রান্ত কোনো সমস্যা পড়লে 4 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই নম্বরগুলোতে যোগাযোগ করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।